স্মিতা বিশ্বাস। তো তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো আজকে তোমাদের আমি একটা টেক্সট বুক থেকে, মানে একটা ইংলিশ বুক থেকে একটা গল্প শুনে পড়াবো, স্বদেশ। তো আগের চ্যাপ্টারে আমরা একটা স্বদেশ নামক একটা গল্প পড়েছিলাম, ঠিক আছে? সেইটার দ্বিতীয় পার্ট নিয়েই আমি পড়বো এবারে, ঠিক আছে? এটা শেষের পার্ট, লাস্ট মুহূর্ত। যদি তোমরা দেখে না থাকো ওই দ্বিতীয় মানে ফার্স্ট চ্যাপ্টারটা, তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? আমাদের ইউটিউবে ছাড়া আছে, আর ইউটিউবে ছাড়া আছে, ঠিক আছে? তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও, ঠিক আছে? তো শুরু করি, কথা না বাড়িয়ে বেশি। তো পড়া যাক স্বদেশ, ঠিক আছে? স্বদেশ নামক ছেলেটা খুব ভালো, মানে যারা দেশ রক্ষা করে, ঠিক আছে? তো এবারে শুরু করি। তো বাট মাই ডিয়ার ব্রাদার, ইউ লাইফ মে বি ইন ডেঞ্জার। তো আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম না, ওই যে স্বদেশে একটা বড় ভাই ছিল, ওর বড় ভাই তাকে বলেছিল কি, বাট মাই ডিয়ার ব্রাদার, ইউ লাইফ মে বি ইন ডেঞ্জার। কিন্তু আমার প্রিয় ভাই, তোমার জীবনে এটি খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। মানে তার স্বদেশ, তার স্বদেশ, বড় ভাই স্বদেশের একটা ছোটো ভাই ছিল, ঠিক আছে? তো ওই যে স্বদেশকে তার বড় ভাই খুবই ভালোবাসতো, ঠিক আছে? বড় ভাই স্বদেশকে খুবই ভালোবাসতো, ঠিক আছে? এবারে বলি, হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি। এবারে সে তার ভাইকে খুবই ভালোবাসতো বললাম, ক্যান অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড। এবারে স্বদেশ বলল যে আমি কি আমার মাতৃভূমির জন্য এটুকু করতে পারি না? আমাদের মাতৃভূমি, মাতৃভূমির জন্য এটুকু করতে পারি না? স্বদেশ বলবে এবারে, ঠিক আছে? স্বদেশ ইনসাইটেড, স্বদেশ বলবে, ঠিক আছে? এবারে অল রাইট থিং বাট বি ভেরি কেয়ারফুল। এবারে স্বদেশের বড় ভাই বলল, ঠিক আছে, কিন্তু ঠিক আছে, কিন্তু খুবই সাবধানে, কেয়ারফুল মানে সাবধান, ঠিক আছে? এবার বলি এবারে, ঠিক আছে? দ্য ব্যাগ কন্টেন্স মেনি সিক্রেট ডকুমেন্টস। মানে সেই ব্যাগটায় অনেক জরুরি ডকুমেন্টস, মানে অনেক জরুরি, গোপন তথ্য আছে ব্যাগে, ঠিক আছে? তো গোপন তথ্য ছিল ব্যাগে, অনেক গোপন তথ্য, ঠিক আছে? এবারে হিজ ভয়েস টেমলিট উইথ ইমোশনাল। এবার স্বদেশের বড় ভাইয়ের মানে গলাটা খুবই কাঁপছিল, ঠিক আছে? এবারে হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার স্বদেশ অ্যান্ড সেইড বন্দে মাতরম, ঠিক আছে? এবারে স্বদেশের বড় ভাই স্বদেশকে তার সিক্রেট ডকুমেন্টসে ওই ব্যাগটা দিল, ঠিক আছে? ব্যাগটা দিল এবং স্বদেশের বড় ভাই বলল কি, বন্দে মাতরম, ঠিক আছে? বন্দে মাতরম। তোমরা জানো, সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ করে সেই ট্রেনটি এক ঝাঁকুনিতে থেমে গেল। এবারে বলি, হি ওয়াজ ব্রাউট ব্যাক টু দ্য প্রেজেন্ট। সে আবার কলকাতায় ফিরে এলো, ঠিক আছে? এবারে বলি, মানে স্বদেশ আবার কলকাতা ফিরে এলো ওই ট্রেনটা দিয়ে। এবার বলি, সাম পুলিশম্যান ওয়ার ওয়ার্কিং ডাউন দ্য প্ল্যাটফর্মে। অনেকগুলো পুলিশ, মানে ব্রিটিশ পুলিশগুলো, তোমাদের বলেছিলাম ব্রিটিশ পুলিশগুলোর কথা। ওই ব্রিটিশ পুলিশগুলো ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, মানে ওই স্টেশনে অনেকগুলো ব্রিটিশ পুলিশ দাঁড়িয়েছিল। এবার বলি, দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট। এবারে ওই ব্রিটিশ পুলিশগুলো ট্রেনে ঢোকার পর ট্রেনে ঢুকেছিল, ঠিক আছে? ট্রেনে ঢোকার পড়ার পর স্বদেশের দিকেই আসছিল, ঠিক আছে? আমি বলি, স্টে ওয়ার ইউ আর, ঠিক আছে? এবারে অ্যালাউন্স হলো, ঠিক আছে? অ্যালাউন্সটা হলো কি বলছি, উই উইল সার্চ এভরিওয়ান দে অ্যারাউন্ড সি, ঠিক আছে? এবারে
এবারে অ্যানাউন্সটা হলো যে যে যেখানে বসে আছো, ট্রেনের যাত্রীগুলো যে যেখানে বসে আছে সে সেখানেই বসো। হ্যাঁ, সে সেখানেই বসো। হ্যাঁ, আমরা সবার তল্লাশি করবো ওরা, ঠিক আছে? ব্রিটিশ পুলিশ ওরা সবার। রিয়ালিটি অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু স্কেপ। এবারে স্বদেশ বুঝলো কি পালাতে হবে তাকে। বলি, কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। সে একটা জানালা খুঁজছিল, ঠিক আছে? হঠাৎ করে সে একটা জানালা খুঁজে পেলো, সেটা গ্রিলের, ঠিক আছে? হ্যাঁ, গ্রিলের একটু ভাঙাচোরা ছিল একটু, হ্যাঁ, রং চাটা ছিল। এবারে বলি, হি হিসাইটেড ফর এ মোমেন্ট, ঠিক আছে? তখন সে একটু স্থিত্ব বোধ করছিল, ঠিক আছে? গল্পটা খুবই ইম্পর্টেন্ট। Then he jumped out of the window. এবারে সে ঝাঁপ দিল ওই উইন্ডো থেকে। ভাবতে পারছো স্বদেশ কতটা হচ্ছে সাহসী ছেলে ছিল। সে ওই উইন্ডো থেকেই ঝাঁপ দিল, মানে সে ওই জানালা থেকেই ঝাঁপটা দিল, ঠিক আছে? হি ফিল ওয়ান এ বাস। সে একটা ঝোপের আড়ালে গিয়ে পড়লো, ঠিক আছে? এবারে হি গোট আপ অ্যান্ড স্টার্টেড রানিং। সে তাড়াহুড়া করে খুব দৌড়াতেই লাগলো, মানে অনেক দৌড়াতে লাগলো, প্রচণ্ড পরিমাণ পুরো জোরে স্পিডে দৌড়াতে লাগলো, ঠিক আছে? তারপর বলি, দ্য গ্রাউন্ড ওয়াজ ইউনিভেন অ্যান্ড হি স্টুম্বলি। সে হোঁচট খেলো, কিন্তু তাও সে দৌড়ানো ছাড়লো না। বাট হি কন্টিনিউ টু সে কন্টিনিউ দৌড়াতে লাগছিল। হোঁচট খেলেও তার কিছু করার ছিল না। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো। তো এখানে সমাপ্ত। হ্যাঁ, বলছে স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু, স্বদেশকে আরও অনেক পথ যেতে হবে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভালো লাগে অবশ্যই বলবে। তো আমি আবার একটা চ্যাপ্টার নিয়ে আসবো তোমাদেরকে। হ্যাঁ, এই যে চ্যাপ্টারটা হলো এ ড্রিম জার্নি। তোমরা আগামীকাল এই চ্যাপ্টারটা শুনতে পাবে, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলেছো। তো আজকের মতো এখানেই শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি স্মিতা বিশ্বাস। তো আজকের জন্য টাটা।